শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবন এবং মতুয়া ধর্মের ইতিহাস। সময়টা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের। ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতবর্ষে তখন অশিক্ষা, কুসংস্কার, অত্যাচার, ধর্মের নামে নিপীড়ন, ব্রাহ্মণ্যবাদের প্রবল দাপট, বৈদিক বর্ণাশ্রম প্রথার অবব্যাখ্যা করে জাতপাতের নামে নিষ্ঠুর ভেদাভেদ প্রভৃতি অন্ধকারে আচ্ছন্ন সমগ্র বঙ্গদেশ। সে সময় নমশূদ্রকে আরও একটু তাচ্ছিল্য করে বলা হতো চণ্ডাল বা চাড়াল। এই চণ্ডালগণ ছিলেন সমাজের দলিত, পতিত, শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষ, যাদেরকে উচ্চবর্ণের মানুষেরা মনে করতেন অস্পৃশ্য বা অচ্যুত। এই অস্পৃশ্যদের স্পর্শ করলে স্নান করে শুদ্ধ হয়ে হতো উচ্চবর্ণের মানুষদের। তাদের গৃহে আহার করলে হতো অন্নপাপ। তাদের জন্য সামাজিক আচার অনুষ্ঠান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতির দ্বার ছিল বন্ধ। তবে আশার কথা হলো এই যে, পৃথিবীতে অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়তে থাকলে তা রোধ করার উপায় গ্রহণ করেন স্বয়ং ঈশ্বর। তিনি কখনো নিজে আবির্ভূত হয়ে অথবা কোনো দিব্য পুরুষকে প্রেরণ করে নতুন পথের দিশা দান করেন পীড়িতদেরকে। আর ঠিক এ কারণেই দলিত পীড়িত মানুষের পতিত পাবন হয়ে ধরাধামে জন্ম নিয়েছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হ্যাঁ, এত বড় মহামানবের জীবন কথা এত সহজে এবং এত স্বল্প সময় পরিবেশন করা কষ্টসাধ্য। তবুও তার জীবনী, দর্শন, আদর্শ, উপদেশ এবং মাতুয়া ধর্মের সারমর্ম তুলে ধরার জন্য আমাদের আজকের এই আয়োজন। আশা করি সমাজের অবহেলিত শ্রেণীকে উদ্ধার হেতু জন্ম নেওয়া এই মহামানবের কথা শ্রবণ করে তৃপ্ত হবেন আপনারাও। হরিচাঁদ ঠাকুরের জন্ম ইংরেজি 1812 খ্রিস্টাব্দ তথা বাংলা 1218 সালের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলডাঙ্গা গ্রামে জন্ম নিয়েছিলেন এক দিব্য শিশু। শিশুটির নাম হরিদাস বিশ্বাস। এই হরিদাস বিশ্বাসই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। যশমন্ত বৈরাগী এবং অন্নপূর্ণা বৈরাগী নামের এক পরম বৈষ্ণব দম্পতির 5 সন্তানের মধ্যে হরিচাঁদ ছিলেন দ্বিতীয়। পারিবারিক পদবী বিশ্বাস হলেও স্থানীয়ভাবে যশমন্ত বৈরাগী নামে পরিচিত ছিলেন হরিচাঁদ ঠাকুরের পিতা। অন্যদিকে কয়েক পুরুষ আগে থেকে নিত্য সাধু সেবা, ঠাকুর পুজো এবং বৈষ্ণব ধর্মের আচার আচরণ পালন করার জন্য ঠাকুর উপাধি প্রাপ্ত হয়েছিলেন যশমন্ত বৈরাগীর পরিবার। তাই পরবর্তীকালে যশমন্ত বৈরাগীর অধস্তনরা পরিচিত হয়েছিলেন ঠাকুর পদবী দ্বারা। তবে সমাজের নিম্নবর্ণের আরও 5টা ছেলের মতো হরিচাঁদ ঠাকুরের জীবন শুরু হয়েছিল বঞ্চনা দিয়ে। স্থানীয় জমিদার কর্তৃক নিজেদের ভিটে মাটি আত্মসাৎ করার ফলে ঠাকুর পরিবারকে আশ্রয় নিতে হয়েছিল ভিন্নস্ত স্থানে। আর চণ্ডালদের জন্য যেহেতু শিক্ষার দ্বার ছিল বন্ধ, সেহেতু পাঠশালায় গিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জনের সুযোগ তিনি পাননি। তাই বন্ধুদের সাথে দুষ্টুমি করে আর গোচারণ করে কেটে গিয়েছিল ছোট্ট হরিচাঁদের বাল্যকাল। তবে শিশু হরিচাঁদ এতটাই দুষ্টু ছিলেন যে তাদের বাড়িতে আগত বৈষ্ণবদের ঝোলা লুকিয়ে রাখা, তাদের জিনিসপত্র লুকিয়ে পুকুরে ফেলে দেওয়া ইত্যাদি রকমের দুষ্টুমিতে মেতে থাকতেন তিনি। তবে তার শিশুকালে লক্ষণীয় বিষয়টি ছিল এই যে, তার পিতামাতা তাদের বাড়িতে আগত বৈষ্ণবদের পদধূলি মাথায় নিতে এবং ওই সকল বৈষ্ণবদের পা ধোয়া জল পান করতেন। তবে শিশু অবস্থাতেও হরিচাঁদ তা কখনো করেননি। হরিচাঁদ গবেষকদের মতে এভাবে উচ্চবর্ণের মানুষ, ব্রাহ্মণ্যবাদ, জাতপাত ও কুসংস্কারের প্রতি ক্ষোভ ও বিদ্রোহ বুকে নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছিল হরিচাঁদ। সমাজ সংস্কারে হরিচাঁদ যৌবনে পদার্পণ করার পর তার জ্ঞান ও মেধার দ্যুতি ছড়াতে থাকে দিকে দিকে। আদিম কৃষি পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতির প্রবর্তন করা, অসুখ বিসুখে ওঝা বা ঝাড়ফুঁকের পরিবর্তে প্রাকৃতিক চিকিৎসার প্রবর্তন করা, তীক্ষ্ণ বুদ্ধি ও মেধা দ্বারা অনন্ত কোন্দল মীমাংসা করা, নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেওয়া প্রভৃতি রকমের সমাজ সেবামূলক কাজের মাধ্যমে নিম্নবর্ণের মানুষের মধ্যমণি হয়ে উঠলেন তিনি। তবে তার মূল কাজটি ছিল তখনও বাকি। হরিচাঁদ ঠাকুরের আত্মপ্রকাশ। এর কিছুকাল পরের দিকে দিকে রটে গেল একটাই কথা, হরিচাঁদ ঠাকুর অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু কেন? কারণটা হচ্ছে তার নির্দেশিত পন্থায় হরিনাম করে জটিল ও কঠিন রোগ থেকে সুস্থ হয়ে যাচ্ছেন মানুষ। নিঃসন্তান দম্পতি প্রাপ্ত হচ্ছেন সন্তান লাভের সুখ। এমনকি সেই হরিনামের গুণে জন্মান্ধ ব্যক্তিও ফিরে পাচ্ছেন দৃষ্টিশক্তি। তবে কি হরিচাঁদ কোনো ডাক্তার বা কবিরাজ ছিলেন? না। ছোটবেলায় পাঠশালায় চৌকাঠ যিনি মারানোর সুযোগ পাননি, তার পক্ষে ডাক্তার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে কি তিনি
তুকতাক বা জাদুমন্ত্রের প্রয়োগ করতেন? না, তুকতাক বা কোনো রকম কুসংস্কারে তিনি কখনোই বিশ্বাস করতেন না। তবে কিভাবে এই অসাধ্য সাধন করেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর হচ্ছে শুধুমাত্র হরিনাম। ভক্তের মধ্যে রব উঠল হরিচাঁদ স্বয়ং শ্রী চৈতন্য ও গৌতম বুদ্ধের অবতার। আপনারা জানেন, শ্রী চৈতন্যদেব ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ। শুধুমাত্র হরিনাম তথা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে বাংলার বুকে তিনি ঘটিয়ে দিয়েছিলেন প্রেমের এক মহাপ্লাবন। তার বিলানো হরিনামের অমৃত সুধা পান করে বুধ হয়ে থাকতেন ভক্ত সকল। কিন্তু শ্রী চৈতন্যদেবের রহস্যজনক অন্তর্ধামের পর সমাজের বুকে আবার ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছিল ব্রাহ্মণ্যবাদের প্রবল একনায়কতন্ত্র। সমাজের খেটে খাওয়া মানুষগুলোর উপরে আবারও নেমে এসেছিল অস্পৃশ্যত্ব, জাতিভেদ, কুসংস্কার উপেক্ষা এবং অবহেলা নামক দানবীয় খাড়া। সে কারণে হরিনামের সেই অবরুদ্ধ ধারাটিকে মুক্ত করে পুনরায় আমজনতার মধ্যে সঞ্চালিত করার জন্য প্রয়োজন ছিল শ্রী চৈতন্যদেবের মতোই একজন মহামানব। আর সে কারণে দলিত, পতিত এবং অবহেলিত মানুষগুলোর কান্না, অপমান এবং বঞ্চনার আর্তচিৎকারে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি সেই শক্তিমান অদ্বিতীয় পুরুষ, যিনি বাংলার বুকে হরিনামের মাতৃপ্রায় ধারাটির মধ্যে সঞ্চারিত করেছিলেন এক প্রবল বেগ। স্থির জলরাশির মধ্যে তিনি যেন এনে দিয়েছিলেন মহাসমুদ্রের কল্লোল। মতুয়া ধর্মের প্রবর্তন। তারই নেতৃত্বে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের হাজার হাজার শ্রমজীবী এবং নিম্নবর্গের মানুষেরা অভূতপূর্ব ভাববাদী আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিলেন। বলাই বাহুল্য, হরিচাঁদ ঠাকুর শুধুমাত্র নিম্নবর্ণের মানুষদের ঠাকুর নন, তৎকালীন সময়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন 36টি জাতি এবং এই জাতিগুলোর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছিলেন বিভিন্ন ধর্মাবলম্বীগণও। তাই তো বলা হয় সকল নম মতুয়া, কিন্তু সকল মতুয়া নম নয়। যাই হোক, এই অজস্র অগণিত অনুগামীদের কাছে হরিচাঁদ ঠাকুর হয়ে উঠেছিলেন শ্রী চৈতন্যদেবের অবতার স্বরূপ। শ্রী চৈতন্যদেবের ভক্তরা যেমনভাবে তন্ময় হয়ে নাম সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিতেন, তেমনি শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীরাও প্রবল ভাবান্নদ অবস্থায় হরিবোল ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ঈশ্বর আরাধনার এক নতুন পথের সন্ধান দিয়েছিলেন। ঠাকুরের অনুসারীগণ ডঙ্কা, সিঙ্গা, শঙ্খ, কাসর ইত্যাদি রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে, ত্রিকোণলাল নিশান উড়িয়ে, প্রবল গর্জনার প্রচণ্ড নাচের মধ্য দিয়েই হরিবোল ধ্বনিতে মেতে থাকতেন। তবে হরিচাঁদ ঠাকুরের এই সাধন পদ্ধতিকে স্বাভাবিকভাবে নেয়নি সে সময়কার উচ্চবর্ণের হিন্দুগণ। তারা হরিচাঁদের অনুসারীদের প্রতি বিরক্ত হয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে তাদের নাম দিয়েছিলেন মত্ত। তবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের এই বিদ্রূপকেও ইতিবাচক হিসেবে নিয়েছিলেন ঠাকুর। তিনি তার প্রচারিত মতবাদের নাম দিয়েছিলেন মতুয়া ধর্ম এবং বলাই বাহুল্য, মতুয়া শব্দটির উৎপত্তি হয়েছিল সেই বিদ্রুপাত্মক মত্ত শব্দ থেকে। আগেই বলেছি, হরিচাঁদ ঠাকুরের অনুগামীরা তাকে শ্রী চৈতন্যদেব ও গৌতম বুদ্ধের অবতার মনে করে থাকেন। অন্যদিকে গবেষকদের মতে মতুয়া ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম ও বৌদ্ধ ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা এক সূক্ষ্ম সনাতন ধর্ম। অর্থাৎ বৈষ্ণব ধর্ম ও বৌদ্ধ ধর্মের সাধন পদ্ধতির জটিলতাগুলোকে পরিহার করে সহজ সরল আড়ম্বরহীন পন্থায় ঈশ্বর সাধনই হচ্ছে মতুয়া ধর্ম। তাই গবেষকরা অনেকেই মতুয়া ধর্মকে হিন্দু ধর্মের প্রকৃত ও যুগোপযোগী সংস্কার বলে উল্লেখ করেছেন। তবে হরিচাঁদ ঠাকুর কর্তৃক প্রচারিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই। এখানে হরিনামই হচ্ছে সব কিছু। মতুয়া ধর্মের কিছু প্রধান বৈশিষ্ট্য। প্রথমত, জাগতিক কর্মকে ব্যাপক গুরুত্ব দিয়েছেন হরিচাঁদ। তিনি বলেছেন, গৃহীর কর্মই ধর্ম। আপনি যত বড় ভক্ত বা ধার্মিক বা ভক্ত হন না কেন, কর্ম না করলে জগৎ সংসারে টিকে থাকা সম্ভব নয়। সুতরাং হরিনাম করতে করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কর্মে। সে কারণে তিনি স্পষ্ট বলেছেন, হাতে কাম মুখে নাম। তবে তিনি শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজেও কঠোর পরিশ্রম করে দেখিয়ে গিয়েছেন মানব জীবনে কর্মের গুরুত্ব। তিনি কখনো করেছেন তেলের ব্যবসা, কখনো মুদিমালামাল দিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেছেন, আবার কখনো পতিত জমিতে কৃষিকাজ করে বন্ধা মাটির বুকে ফলিয়েছেন সোনার ফসল। এ সকল কর্ম আমাদেরকে এই শিক্ষা দেয় যে মানুষের জীবনে আধ্যাত্মিক যতটা জরুরি, পার্থিব বাস্তবতাও ঠিক ততটাই জরুরি। দ্বিতীয়ত, সংস্কার ধর্ম বা গার্হস্থ্য আশ্রমের উপরও ব্যাপক গুরুত্ব আরোপ করেছিলেন তিনি।
তিনি উপলব্ধি করেছিলেন যে সংসারী মানুষের জীবনের সুখ শান্তি উন্নতির মধ্যেই রয়েছে সমাজের রাষ্ট্রের যথার্থ উন্নতি। তাই তাকে শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের অবতার বলা হলেও তিনি কিন্তু তাদের মতো সন্ন্যাস ধর্ম পালন করতে গিয়ে সংসার ত্যাগ করেনি। তার মতে গৃহের জীবনযাপন করেও ঈশ্বরের আরাধনা করা সম্ভব। তিনি নিজেও একজন সফল গৃহীর জীবনযাপন করেছিলেন। ফরিদপুরের লোচন প্রামাণিকের কন্যা শান্তিবালা দেবীকে তিনি বিবাহ করেছিলেন এবং দাম্পত্য জীবনে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর নামক 2 পুত্রের জনক হয়েছিলেন। তৃতীয়ত, তৎকালীন সমাজে নারীর প্রতি বৈষম্য ছিল তুঙ্গে। নারীদেরকে 4 দেয়ালের মধ্যে আটকে রেখে পতিসেবা, সন্তান উৎপাদন ও সন্তান লালন পালনের যন্ত্র হিসেবে ব্যবহার করাই ছিল সে যুগের বৈশিষ্ট্য। কিন্তু হরিচাঁদ ঠাকুর অনুধাবন করেছিলেন, একটি দেশের অর্ধেক জনসংখ্যাকে গৃহবন্দী করে রেখে সমাজের উন্নতি কখনোই সাধিত হতে পারে না। তাই তিনি সমাজে নারীকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের যথাযোগ্য মর্যাদায়। মতুয়া ধর্মে বিধান দিয়েছিলেন যে নারী পুরুষ একসাথে পুজো অর্চনা করবে, নাম সংকীর্তন করবে। মহোৎসবে নারী পুরুষ একসঙ্গে ঈশ্বরের প্রেমে মাতোয়া হবে, অর্থাৎ নারীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তিনি সমাজে নারী পুরুষের মধ্যে এক অপূর্ব সমতা বিধান করেছিলেন। এ কারণে হরিচাঁদ গবেষক মতুয়া ধর্মকে হলো সাম্যবাদী ধর্ম নামকও অভিহিত করেছিলেন। কর্ম, সংসার ও নারী সংক্রান্ত বিষয়ে গুরুত্ব আরোপ করা ছাড়াও আরও বেশ কিছু নীতি অনুসরণ করার উপদেশ দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। যেমন সদা সত্য কথা বলা, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করা, পিতামাতাকে ভক্তি করা, জগৎকে প্রেমদান করা, জাতিভেদ না করা, কারো ধর্মনিন্দা না করা, বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করা, শ্রীহরি মন্দির প্রতিষ্ঠা করা, ষড়রিপু থেকে সাবধান থাকা, দৈনিক প্রার্থনা করা এবং ঈশ্বরের আত্মদান করা ইত্যাদি বিষয়ে সমানভাবে গুরুত্ব আরোপ করেছিলেন পতিতপাবন ঠাকুর। মাতুয়া মহাসংঘ প্রতিষ্ঠান। এছাড়াও জীবনের এক পর্যায়ে এসে তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজের নিম্নবর্গের মানুষদের আত্মশক্তি জাগরণের জন্য জোর করে চাপিয়ে দেওয়া শতাব্দীর ধর্মীয় বিধিনিষেধের শৃঙ্খল ছিন্ন করার জন্য, অস্পৃশ্যতাকে নির্মূল করার জন্য এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন বিদ্যা অর্জন এবং সংঘবদ্ধতার। আর তার এই দর্শন থেকেই মতুয়াদের নিয়ে তৈরি হয়েছে মতুয়া মহাসংঘ। এই মতুয়া মহাসংঘের কর্মকাণ্ড ব্যাপক বিস্তৃত হলেও বস্তুত তা আসলে মতুয়া আন্দোলনের ধারক ও বাহক। এতক্ষণে হয়তো অনেকেই মনে প্রশ্ন দেখা দিয়েছে, মতুয়া ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম থেকে আলাদা কিছু? এটি নিয়ে যদি সত্যি আপনাদের আগ্রহ থাকে তাহলে আগামীতে এই বিষয়ের উপর ভিডিও নির্মাণ করার চেষ্টা করব আমরা। মহাপ্রস্থান। যাই হোক, এরকম এক বিশাল কর্মমুখর জীবনযাপনের পর অবশেষে থামলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। নিজের অসমাপ্ত কাজের ভার পুত্র গুরুচাঁদের উপরে ন্যস্ত করে 1878 সালের 13ই মার্চ ভোরবেলা দিব্যধামে যাত্রা করেন তিনি। মাত্র 66 বছরের জীবনে তিনি অজস্র অবহেলিত মানুষকে দান করে গেছেন মুক্তির স্বাদ, শিখে গিয়েছেন সহজ সরল পথে ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় এবং রেখে গিয়েছেন প্রেমের বাণী বিলানো মাতুয়া ধর্ম। এই মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতি বছর তার জন্মতিথি বর্তমান বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় তার জন্মোৎসব, মহাবারণী পূর্ণস্নান ও মাতুয়া মহামেলা। দেশ বিদেশের কোটি কোটি ভক্ত পুণ্যার্থীর পদাচরণায় মুখরিত হয়ে ওঠে এই মহাতীর্থ।